গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো সবাই আমরা রেডি। তো আমিও পুরোপুরি রেডি হয়ে একদম নিচে চলে এসেছি গাড়ির সামনে। তো আমরা এখন বেরোচ্ছি হাম্পির জন্য। তো আমরা এখন যাব হচ্ছে হাম্পিতে। তো পুরো রাস্তায় কেমন কীরকম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ব্লগটা দেখো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। পুরো ট্রাভেলটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে। এই যে গুড মর্নিং। দেরি হয়ে গেল আমাদের, আইডিয়ালি আমাদের 6টায় বেরোনো উচিত ছিল, দেরি হয়ে গেল, সেখানে 7:30 বেজে গেল। বাট দেখা যাক। হ্যাঁ সেটাই। ওরাও রেডি। তো ওরা অভিজিৎ গাড়িতে বসে পড়েছে, আর ইতিকা ওখানে উঠছে গাড়িতে, আর রনো আর ডোডো উঠে পড়েছে। তো চলো এগোই, তারপরে দেখা হচ্ছে রাস্তায়। তো চলো, এই যে স্টার্ট করে দিয়েছি, দেখো সবাই গাড়িতে বসে পড়েছি। এই যে আর আমাদের ড্রাইভার, এই যে ড্রাইভার একটু কথা বলো। তো চলো, এই যে এখন পেট্রোলটা ভরাবো। তো পেট্রোল ভরে তো ট্যাঙ্ক ফুল করে নেবো একদম। তো অনেকটাই তো রাস্তা, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা। তো চলো যাই, দেখা যাক। আর দেখো ব্যাঙ্গালোর এখন তোমাদের দেখাই, একদম চকচকে ঝকঝকে ওয়েদার, পুরো রোদ উঠে গেছে সকাল 7:30টার সময়। এত দেখা যাক আগে কেমন হয়। হাম্পিতে যথেষ্ট গরম। তো চলো আস্তে আস্তে সবকিছুই শেয়ার করব তোমাদের সাথে। রাস্তাঘাট কেমন, কিরকম কি জায়গাগুলো কেমন, সবকিছুই শেয়ার করব। তো চলো টাটা, আবার আসছি পরে। বলো। It's a nice road, which is very nice. তো দেখো আমরা নাইস রোডে উঠে গেছি। এটা খুব সুন্দর একটা রাস্তা, যেটা দিয়ে আমরা এখন শুরু করলাম। জাস্ট আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট এসেই এই নাইস রোডটায় উঠতে হয়। তো ভীষণ সুন্দর নাইস রোডটা। দেখো একটু পরে তো এরকম আসবে, দুদিকে পাহাড় আছে না গো? হ্যাঁ, দুদিকে পাহাড় আছে নাইস রোডের, একদম তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাচ্ছি। এই যে দেখো পুরো সাইড দিয়ে এরকম সুন্দর পাহাড় মতন রয়েছে, দু সাইডেই রয়েছে একদম সুন্দর, খুব সুন্দর রাস্তাটা, দারুণ লাগে রাস্তা দিয়ে যেতে। আর এইটা তো মাইসোর এক্সপ্রেস ওয়ে নয়, মাইসোর এক্সপ্রেস ওয়েটা আরও সুন্দর। তো কোনো একদিন তোমাদের সাথে সেটাও হয়তো শেয়ার করব, আশা রাখছি। আর এখান থেকে আমাদের দেখাচ্ছে হচ্ছে কত কিলোমিটার দেখাচ্ছে এখন? এটা চিত্রদুর্গা দেখাচ্ছে 200 কিলোমিটার। আচ্ছা, তো আমরা ফার্স্ট স্টপে হাম্পির আগে একটা চিত্রদুর্গা ফোর্ট বলে জায়গা আছে, যেটা ভীষণ সুন্দর। তো আমরা সেইখানে আগে স্টপ নেব। তো সেটা এখান থেকে 212 কিলোমিটার এখন দেখাচ্ছে। তো ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পারবে। তার আগে আমরা হয়তো ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো। দেখো রাস্তাটা পুরো এরকম গাছে, মানে ফুলের গাছে ভর্তি, পুরো রাস্তাটা জুড়ে গাছে ভর্তি। আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা করতে। দেখো পুরো রাস্তাটা জুড়ে কি সুন্দর লাগছে, আর ভর্তি ফুল হয়ে রয়েছে। তো ভালো লাগে এখানে রাস্তাগুলো। এখানে দেখো আমরা এবার উপর দিকে উঠছি। দেখো রাস্তাটা কেমন, রাস্তাটা ধরো দাদা, তুমি দেখো। কাকে দিয়েছে রাজার পাট, আমাকে দিয়েছে ভিডিও করতে। আমি গাড়ির পিছনে ছবিটাই তুলে চলছি, রাস্তা দেখাতে পাচ্ছি না। বাট এইরকম রাস্তা ব্যাঙ্গালোর, মাইসুরু বা ব্যাঙ্গালোর হাইওয়েতে নর্মালি। খুব সুন্দর, খুব সুন্দর। আরে এইটা তো কি বলো তো, এটা তো কিছুই না। মাইসোর যাবার পথে রাস্তা আরো সুন্দর। মাইসোর বলো, তারপরে আমরা কোথায় কোথায় গেলাম জানো? ওই শিবানাসমুদ্রম। রাস্তাটা আস্তে আস্তে দারুণ, নো ডাউট। রাস্তাটা উপর দিকে উঠছে আস্তে আস্তে, বাট অনেকই ট্রাফিক রয়েছে, সেই জন্য এটাকে সেভাবে ক্যাপচার করা যাচ্ছে না। তো আই উইল স্টপ দ্যাট। চলো আবার পরে উঠাবো। তো দেখো আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা নামলাম, ব্রেকফাস্ট ব্রেক নিলাম। এই যে এসেছি হচ্ছে আমরা উপহারা, কি কামাত উপহারা,
এরকম একটা কিছু নাম, কামাত উপহারা বলে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কামাত উপহারা। তো এইখানে একটা সেরে নেব, আর বাচ্চাদেরকেও এখন খাইয়ে দেবো। বাচ্চাদের জন্য আমি সুজি করে এনেছি বাড়ি থেকে, জল দিয়ে করে এনেছি, আর গরম দুধ নিয়ে এসেছি ফ্লাস্কে। তো ওটাকে আমি মিক্স করে এখন খাইয়ে দেবো ওদেরকে। তো খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিই, দেখি কি খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর তারপরে আবার স্টার্ট করব। তো চলো খেয়ে নিই আগে, খেয়ে তারপর আসছি আবার। রেস্টুরেন্টের ভেতরটা ঠিক এইরকম, এই যে অনেক বড় রেস্টুরেন্টটা, মানে খুব সুন্দর। আর খাবার দাবার আমি এখনো জানি না কিরকম কি। তো আগে যে ছেলেদেরকে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো। তো এই যে দাঁড়াও দেখাই, এই যে দেখো সুন্দর বেশ। দাঁড়াও আগে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। তো দেখো আমাদের খাবার চলে এসে খাওয়াও শুরু হয়ে গেছে। এই যে কি এসে, এই যে ধোসা আর সব ইডলি বড়া সবই ছিল, সবই মোটামুটি খাওয়া কমপ্লিট। আমরা ছেলেদেরকে আগে খাওয়াচ্ছিলাম বলে আমরা একটু লেট হয়ে গেল দেখাতে, বাট হ্যাঁ খিদে পেয়েছিল খুব জোরে, সেই জন্য খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কি যেন বলে এটাকে, কেসরি ভাত। কেসরি ভাত। তো এটা ওই সুজিরই হয়, সুজির হালুয়াটাকেই এরা অন্য নাম দিয়েছে, আর কিছুই না, কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো যাই হোক, এই যে দোসাটা আমি খাবো এখন, খেয়ে নিই, খেয়ে পরে আবার আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাই বেরোচ্ছি এবারে। ছেলেদেরকেও খাইয়ে দাইয়ে নিয়েছি, তো আমরা স্টার্ট করব। চলো রাস্তায় দেখা হবে, ঠিক আছে? আমাদের এই যে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখনো বেরোয়নি, এই গাড়িতে উঠবো এবারে। চলো টাটা, আসছি আবার পরে। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, পাচ্ছি না রোদে দাঁড়িয়ে থাকতে। দেখো রাস্তাটা সামনে এরকম ভাবে উঠছে পুরো, দেখো কি সুন্দর রাস্তা। খুব সুন্দর। তো আমি সামনে চলে এসেছি, দেখো সামনে এসে বসে পড়েছি। দাদা আসলে কাজ করবে বলে অফিসের, ওই জন্য ল্যাপটপ নিয়ে বা পেছনে চলে গেছে, আর আমি এই যে ড্রাইভারের পাশে চলে এসেছি। ড্রাইভার একটু হেল্প করো, কথাই বলে না। দেখো সামনে পাহাড়টা দেখা যাচ্ছে সুন্দর, এবারে দেখতে পাচ্ছ কি সুন্দর। এই দেখো ক্লিয়ার মাউন্টেন, হ্যাঁ কি সুন্দর। দেখো ট্রেন যাচ্ছে, আর ওই যে ট্রেন যাচ্ছে, রনো ট্রেন যাচ্ছে, দেখো দেখো ট্রেন যাচ্ছে, আর উপর দিয়ে এরকম পাহাড়। দেখো সাউথ ইন্ডিয়ার সব থেকে সুন্দর জিনিস হলো এই যে নারকেল গাছ, চারিদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, পুরো সারি করে রয়েছে একদম। দেখো কি সুন্দর লাগে সামনে থেকে। সাউথ ইন্ডিয়ার এই সবুজ ব্যাপারটাই আলাদা, দারুণ দারুণ। দেখো সামনের ভিউটা কি সুন্দর লাগছে এবারে। তুমি এমন সময় কাজ নিয়ে বসলে আর 20-25 মিনিটে ঢুকে যাবো। হ্যাঁ ঠিক আছে, বন্ধ করে দেবো। কি করে বলো? দেখো কি সুন্দর লাগছে। আউট অফ অফিস মেসেজও বুঝতে পারে না, আমাদের অফিসের আউট অফ মেসেজ লাগিয়েছে, তো আমাদের মেল আইডি চেঞ্জ হয়েছে। আচ্ছা, টেস্টিমনি চাচ্ছে ওরা। আচ্ছা, সেটা আমাকে দিতে হবে। তোমরা ইগনোর করো এইসব অফিসের আলোচনাগুলো একটু। না না, ও তো ব্যাপারটা বুঝতে হবে, তো ওয়ার্ক ফ্রম হোম না। না না সেটা আমি জানি, বাট ওই আর কি বলতে হবে তো। দেখো কি সুন্দর লাগছে এবারে, একদম পাশে চলে এসেছি, আর রাস্তাটা ঠিক এইভাবে ঘুরছে, কি অপূর্ব সুন্দর। কত বড়, এখানে আমার হাতিও আছে, হাতির ইয়ে রয়েছে।
না না দূর, ওটা মনে হয় কিছু অন্য কিছু। না রে বাবা, ওখানে হাতি দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডান দিকে একটা উপরে মন্দির। এই দেখো, এই দেখো মন্দিরটা দেখো, উপরে হনুমানজির মন্দির এটা আবার। হ্যাঁ, পাক্কা। এই দেখো কি এই যে আমরা নেমে গেছি চিত্রদুর্গা ফোর্টে। তো আমরা ঢুকছি, দেখো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দাঁড়াও, এন্ট্রেন্সটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ভীষণ সুন্দর। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট, আর ঠিক এইরকম ব্যাপারটা। আচ্ছা, এখানে স্ক্যান করে এই যে টিকিট করতে হবে, টিকিট করে ঢুকতে হবে। 20 rupees? 20 rupees? ও 1 ticket 20 rupees. ওকে, তো চলো। হ্যাঁ, ওকে, বিলো 14 ইয়ার্স, আবার ফ্রিও আছে। জানতে পেরে 14 ইয়ার্স বিলো কি একটা বলে দিল। জানতে পেরে আমি এখানে জানতে পেরে মানে কি দুজন। ও সে আন্ডে কেন জানতাম, আন্ডে কেন মানে 3 জন। ও একই, সব একই। আইডেন্টিটি কার্ড কি আছে? ও বাদর বাদর, আধার আবার কি? ওই দেখো ভোটার আছে, পেন আছে। আমরা ঢুকছি, তো দেখাচ্ছি। और 2 बच्चे हैं। দেখো দেখো কি সুন্দর গাইস, দেখো। এটা যতটা বড়, একদিনে পুরো কমপ্লিট করা নাকি সম্ভব হয় না। তো এরকম আমরা ভিডিও দেখেছি ইউটিউবে, তো লোকজন গাইড নিয়ে ঘোরে, আর একদিনে পুরোটা কমপ্লিট করা ভীষণ মুশকিল হয়ে যায়। হ্যাঁ বাবা, জল। তো সেইটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক কতটা ঘুরতে পারি। একটু বাচ্চা নিয়ে না, ওটা একটা ব্যাপার আছে, বাচ্চা নিয়ে খুব সমস্যা হয়ে যায়। তো দেখা যাক কতটা ঘুরতে পারি। আমি চুল টুল গুটিয়ে নিয়েছি, গরম লাগছে ভীষণ। তো চলো ভেতরে যাই, দেখাই তোমাদেরকে কেমন ব্যাপারটা। এরকম ভাবে ঢুকতে হচ্ছে ভেতরটায়। বিশাল বড় ফোর্ট, ওই দেখো, দেখতে পাচ্ছ ওই দিকটাতেও রয়েছে। দেখো না, ওকে একটু হাঁটাও, এবারে হাঁটাও, নামাও নামাও নামাও। এতক্ষণ তো গাড়িতেই বসেছিল, কনসা একবার কষ্ট করেছে। হ্যাঁ, একদম বসেই তো ছিল। তুমি তুলছো, চলো না, ভালো করে তুলবো, আমি তুমি তুলছি না কিছু। দেখো এখানে দেখো 41 প্লেস আছে ভেতরে ঘোরার মতন, যেটা একদিনে কোনোভাবেই সম্ভব নয়। দেখতে পাচ্ছ পূর্ব পূর্ব, এই যে এটা হচ্ছে গেটটা, এই গেটটা দিয়ে ঢুকছি। ওরে বাবারে, দেখো এই যে উঠছি আমরা। বিশাল কষ্ট এই ওঠাটাই,
আর তার মধ্যে মারাত্মক রোদ্দুর, মারাত্মক রোদ্দুর। ভাগ্যিস ডাবের জলটা খেয়েছিলাম, একটু এনার্জি মিলে গেছে। ওই যে গাইড, দেখো কি সুন্দর। যতখানি পারবে পারবে, না পারলে নিচে নেমে আসবে। হ্যাঁ খিদে পেয়ে যাবে। বাচ্চা থেকেও বাচ্চার মা কতটা পারবে সেটাই হচ্ছে ব্যাপার। যাবে না কেন, কি হয়েছে? বমি কেন আসবে? বাদুড়ের গন্ধ হয় না? ওই যে ইতিকা যাচ্ছে ভেতরে। হ্যাঁ এই দেখো অয়েল ট্যাঙ্ক, এটা অয়েল ট্যাঙ্ক। দেখ না, কিচ্ছু, আমি হাত ধরে আছি তো, কিচ্ছু নেই। অনেক তেল ধরতো। হ্যাঁ প্রচুর তেল ধরতো আর কি। এই যে দেখো, ছবি আছে, পেছনে হেঁটে যাচ্ছে, আমার খুব ফেভারিট ছবি। বলেছি যে বাঁধাবো। চলো ওঠো। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ তুলছি। দেখো কি সুন্দর। আর আমি হাঁপিয়ে গেছি প্রচন্ড জোরে। ওরে বাপরে, তার মধ্যে প্রচন্ড রোদ, গরম গরম তো আছে, গরমকাল পড়ে সুন্দর লাগছে ভিউটা। দেখো, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে ব্যাপারটা, কিন্তু এই যা প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। আমরা বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে। এবার যাব হোটেলে, বিকজ আমি তো উঠতে পারিনি, আমার প্রচন্ড প্রবলেম হচ্ছিল, খুব বেশি উঠতে পারিনি। আমি প্রচন্ড হাঁপিয়ে যাই একটুতেই, তো আমি যেতে পারিনি। আমি অভিজিৎ আর রনও ছিলাম খানিকটা গিয়ে একটা জায়গায় বসে, আর ওরা তার একটুখানি আগে গিয়ে একটা মন্দির মতন ছিল সেইখান অবধি গেছিল। দিয়ে ওরা ঘুরে আসার পর এই নিচে নেমে আসছি আমরা। বেশ খানিকটাই উঠেছিলাম, কিন্তু তারপর আমার দ্বারা ওই যে 100%-এর মধ্যে 5% উঠেছি। কিছুই না, ভিউ পয়েন্ট আছে একটা। তবে হ্যাঁ এই আর কি যে মন্দির আছে, একটা মন্দিরও আছে, ভিউ পয়েন্টও আছে। তো যাই হোক, তো সেই আমার পক্ষে সম্ভব না। দেখা যায়। ও আচ্ছা, পুরো শহরটাকে দেখা যায় ওখানে উঠলে, আর উইন্ডমিলস গুলো পরিষ্কার বোঝা যায়। তো যাই হোক, আমার ক্ষমতা নেই অত দূর ওঠার, প্রচন্ড কষ্ট হচ্ছিল। আর প্রচন্ড রোদ, এতটাই রোদ, এতটাই গরম, আমি শরীর খারাপ তো করতে পারবো না ঘুরতে এসে। তো সেই জন্য চলে আসলাম গো। আমরা উঠে পড়েছি গাড়িতে, যাচ্ছি এখন আমরা হোটেলের দিকে। তার আগে হয়তো একবার লাঞ্চ করতে দাঁড়াবো, কেন এখন বাজছে, কটা বাজছে গো? এখন 2টো বাজছে। তো তাই জন্য আমাদের লাঞ্চটাও করতে হবে, বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে। এই যে রণ ঘুমিয়ে পড়েছে, গাড়িতে উঠেই একদম এসির হাওয়া পেয়েই ঘুমিয়ে পড়েছে। এত ক্লান্ত হয়ে গেছে গরমে, বাপরে বাপ, আমি নিজেই হয়ে গেছি, আর ও তো বাচ্চা। উফ, ওর থেকে বোধহয় আমিই বেশি ক্লান্ত হয়েছি। তো যাই হোক, চলো যাই হোটেলে। এখন আর ভিডিও করছি না, একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। দেখো, তোমাদের না দেখিয়ে পারলাম না, আবার ভিডিওটা অন করলাম দেখাবো না বলেও। দেখো ভিউটা কি সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই। দারুণ লাগছে, কি সুন্দর। শুধু যদি একটু গরমটা কম হতো তাহলে কোনো কথাই হতো না। একটু যদি বৃষ্টি হতো এই সময়টা আমরা যখন যাচ্ছি, এখন যদি একটু বৃষ্টিটা হতো ব্যাপারটা আরো মজা আসতো।